ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এ পাশে হচ্ছে ইন্ডিয়া। আমাদের এ পাশে হচ্ছে সেই রাস্তাটা, বাংলাদেশের শেষ রাস্তা হচ্ছে এটা। এই পাশে যে মানুষগুলো দেখছেন তারা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। আচ্ছা, বাংলাদেশের শেষ জমিটা আপনার, এটা? হ্যাঁ, ভারতের সাথে আমাদের জমি। আমাদের এই পাশে যে মানুষটাকে দেখছেন ইন্ডিয়াতে চলে গেল, সে হচ্ছে বাংলাদেশি নাগরিক, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, জামালপুর জেলা, দেওয়ানগঞ্জ উপজেলা, সীমান্তবর্তী একটা এলাকা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা। অবাক হচ্ছেন? আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে মেন রাস্তাটা আছে সেই রাস্তাতে। দেখেন, এটা হচ্ছে মেন রাস্তা। এটাতে দেখা প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাফেরা করে। আর আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। ইন্টারেস্টিং একটা জায়গা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা। এর পাশে কোনো রাস্তা নেই, এটাই শেষ। আর আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। দেখেন কতটা কাছে থেকে আমরা এটা অনুভব করছি। আর এদিক দিয়া প্রতিদিন হাজার হাজার গাড়ি যাচ্ছে। এখানে যে যাত্রীগুলো আছে তারা প্রতিদিন দেখা যায় এই সৌন্দর্যটা উপভোগ করছে। এখানে ইন্টারেস্টিং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই পাশে যে ইন্ডিয়া, তার এই পাশে যে কাঁটাতারের বাহিরে যে জমিটা, এখানে ইন্ডিয়ান যে নাগরিক আছে তারা জমি চাষ করার জন্য আসে। আমরা ওখানে যাব, এটা আপনাদের দেখাবো। দেখেন এপাশে হচ্ছে পানি, আমি এখান থেকে পার হতে পারছি না, হয়তো বা ওদিক দিয়ে আমার যেতে হবে। দেখেন এটা হচ্ছে সেই মেন রাস্তা। আমি এটা আপনাদের পরে দেখাচ্ছি, হয়তো বা আপনারা বুঝতে পারবেন না। দেখেন এটা হচ্ছে মেন রাস্তা। এটাতে দেখা যায় প্রতিদিন হাজার হাজার গাড়ি যাচ্ছে। আর আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে। দেখেন সবকিছু দেখা যাচ্ছে। এই পাশে ওই পাশে হচ্ছে বড় বড় পাহাড়, আমি এটা আপনাদের দেখাবো। এই পাশে দেখেন পানি। আর এই পাশে বাংলাদেশের কিছু নাগরিক আছে, তারা কাজ করতেছে। সীমান্ত যে পিলারটা আছে সেই পিলারের ওখানে, আমি ওখানে যাব, সেই পিলারের ওখানে। তো চলুন দেখি আমি এদিকে যেতে পারি কিনা। কত কষ্ট করে যে এই পাশে আসলাম সেটা বলা যাবে না, কারণ হচ্ছে দেখতে পারতেছেন এগুলাতে হচ্ছে ধান চাষ করা হয়েছে। আর আমি পানি পার হয়ে দেখা যায় এই পাশে আসছি। অনেক পানি ছিল, জুতা সবকিছু খুলে এই পাশে আসছি। যাই হোক, যে জায়গাটার কথা বলছিলাম, আমরা সেই জায়গায় এসে পড়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়া। আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। যাই হোক, আমি দেখাচ্ছি। অনেক রোদ, পুরা শরীর ঘেমে গেছে। যাই হোক, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। আমাদের এই পাশে জমিটা হচ্ছে ইন্ডিয়া। আর এ পাশে যে মানুষগুলোকে দেখছেন তারা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। আর এখানে ওই পাশে বড় একটা পিলার আছে, সেই পিলার ওখানে আমরা যাব। এ পাশে যে মানুষগুলোকে দেখছেন তারা সবাই হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। আর এ পাশে যে গরুগুলা দেখছেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ার। আর এ পাশে ধানের জমিটা হচ্ছে বাংলাদেশের। আর এ পাশে পরিত্যক্ত ভাবে যে জমিটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ার। অসাধারণ একটা জায়গা। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই পাশে কিছু জমি আছে, সেখানে ইন্ডিয়ান নাগরিক তারা জমি চাষ করার জন্য আসে। আর এখানে বিএসএফ টহল দেয় বাইরে থেকে। এখানে 3টা টহল রুম আছে, এ পাশে একটা, এ পাশে একটা, ওই পাশে একটা। আর এখানে বড় একটা টহল রুম আছে, সেটা হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন। ওই পাশে ওটা হচ্ছে বড় টহল রুম। অসাধারণ একটা জায়গা। আমরা এখন যাব ওই পাশে হচ্ছে যে বড় পিলারটা আছে সেখানে। তো চলুন। এপাশে কিন্তু বাংলাদেশের যে নাগরিক আছে ধান চাষ করছে তারা এই পাশে আসে। দেখেন আমি যে আলটার ভিতরে হাঁট দিচ্ছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যে আলটা আছে সেই সীমান্ত আল দিয়ে। দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পাশের জমিটা হচ্ছে, যে ধানের জমিটা হচ্ছে ইন্ডিয়ার, আর এ পাশে ধানের জমিটা হচ্ছে বাংলাদেশের। দেখা যায় এখানে যখন ধানটা কাটে তারা কিন্তু দেখা যায় একসাথে ধান কাটা হয়। এ পাশে বাংলাদেশের যে নাগরিক আছে তারা ধান কাটে, আর এই পাশে যে ইন্ডিয়ান নাগরিক আছে তারা ধান কাটে। এটা হচ্ছে আপনার যে চাউল, আতপ চাউল সম্ভবত, এটা থেকে গ্রান আসতেছে। দেখেন আর এই পাশে জমিটা দেখেন, এটার ধান আর এটার ধান সেম। দেখেন এটার ধান আর এটার ধান সেম। এটা হচ্ছে ইন্ডিয়াদের ধানের জমি না, ইন্ডিয়াদের ধানের জমি। আর এটা হচ্ছে বাংলাদেশের ধানের জমি। আপনি এখানে আসবেন না? আসবেন? আচ্ছা আসেন। এ পাশে বাংলাদেশের নাগরিক আছে, আমরা তার সাথে কথা বলবো। ইন্ডিয়ার যে জমিটা আছে এই জমির পাশে হচ্ছে এই আপনার যে ধানের জমিটা আছে তার, সে এখানে আছে, মানে তার জমিতে যে আগাছা আছে এটা পরিষ্কার করছে। যাই হোক, আমরা যেটার জন্য বলছিলাম যে বড় একটা পিলার আছে এখানে,
সেই পিলারটা হচ্ছে এই পাশে, দেখছেন? ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এ পাশে হচ্ছে ইন্ডিয়া। আমাদের এ পাশে হচ্ছে সেই রাস্তাটা, বাংলাদেশের শেষ রাস্তা হচ্ছে এটা, বাংলাদেশের শেষ রাস্তা। কারণ হচ্ছে এই রাস্তার পর আর কোনো রাস্তা নেই। এই রাস্তা থেকে সবকিছু উপভোগ করা যায়, এখান থেকে সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে হাজার হাজার গাড়ি চলে, সেগুলা গাড়ি দেখা যায়, যে যাত্রীগুলো আছে তারা এখান থেকে সৌন্দর্য দেখতে পারে। যাই হোক, এই যে দেখেন এপাশে হচ্ছে ইন্ডিয়া 1082, এপাশে জমিটা হচ্ছে বাংলাদেশের। অসাধারণ একটা জায়গা, তাই না? আমি এই পাশে দেখাচ্ছি আপনাদের। এখন অনেক কাদা, আমার এখন পানির ভিতরে নামতে হবে। দেখেন এপাশে হচ্ছে বাংলাদেশ, দেখতে পাচ্ছেন? এপাশে হচ্ছে বাংলাদেশ 1082। অসাধারণ একটা জায়গা, দেখছেন কত সুন্দর একটা জায়গা, যেটা বলার বাহিরে। আসলে প্রকৃতিতে কত সুন্দর, সেটা বাইরে বের না হলে কখনো বুঝতে পারবেন না। এপাশে বড় বড় পাহাড় আছে, সেটা মেঘের মতো দেখা যাচ্ছে, এটা অনেক দূরে, দেখছেন? এপাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা ওদিকেও যাবো, আরো ওদিকেও দেখাবো। দেখেন এই পাশের জমিটা, এটা হচ্ছে বাংলাদেশের জমি, আর এই পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার। আর এই জমির মালিক এই যে, সেটা উনি হচ্ছে ধানের যে আগাছা আছে, ঘাস আছে, সেটা পরিষ্কার করছে। আমরা তার সাথে কথা বলবো। দেখেন অসাধারণ একটা জায়গা। এই পাশে হালটা দেখছেন, এই আলের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এ পাশে হচ্ছে বাংলাদেশ। এই ধানটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইন্ডিয়ান যে ধানটা দেখেন, ইন্ডিয়া যে জমির যে ধানটা, এটা অনেক সুন্দর। ধানটা দেখেন কত সুন্দর। এটা হয়তো বা পরে লাগাইছে, এজন্য এটার ভিতরে পানি, এর ভিতরে হালকা পানি আছে। জানি না তারা পানি কোন দিক দিয়ে দেয়, সম্ভবত এদিকে মিশিং আছে, সেই মিশিং দিয়ে এই পাশে পানি দেয়। আমি এ পাশে আরো আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে টহল রুমটা, এটা হচ্ছে বড় টহল রুম, এখান থেকে বিএসএফ টহল দেয়। আর এই পাশে কিন্তু কাটাতার, এ পাশে কাটাতার। কাটাতারের এই পাশে যে নাগরিকগুলা দেখছেন, যে মানুষগুলা দেখছেন, তারা হচ্ছে ইন্ডিয়ার। এ পাশে আপনার কাজ করার জন্য আসে, এই পাশে জমি আছে তাদের অনেক, দেখা যায় ধান চাষ করছে। আর এই পাশে আমি কিছু মানুষ দেখছি, তারা হচ্ছে যে যে টহল রুমটা আছে ওখানে বসে আছে, কিন্তু এদিকে নেই। এদিকে থাকলে তাদের সাথে হয়তো বা কথা বলা যেত, ওদিকে যেতে হবে সম্ভবত, কিন্তু ওদিকে অনেক রিস্ক আছে, কারণ ওদিকে যাওয়া যাবে না, ওদিকে বিএসএফ আছে। এখনো দেখা যায় বিএসএফ এখান থেকে টহল দিচ্ছে। আর এখন আপনারা জানেন যে সীমান্তবর্তী যে এলাকাগুলো, এগুলো অনেক রিস্ক, এর জন্য আমি ভিতরে যাচ্ছি না, এখান থেকে ভিডিও করছি। দেখেন আর এই পাশে দেখেন আকাশের যে ওয়েদারটা, অসাধারণ, কত সুন্দর ভিউ, অস্থির। আর এই পাশে বড় বড় পাহাড় আছে, সেই পাহাড়গুলো দেখা যায় আপনার, কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মেঘালয়ের ভিতরে, মেঘালয় বর্ডার এটা। যাই হোক, এই পাশে গরু দেখছেন, এগুলো গরু হচ্ছে আপনার ইন্ডিয়ার। এই পাশে যে মানুষগুলো দেখছেন, তারা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। তাদের সাথে কথা বললে অনেক ভালো হতো, মানে নিজেকে বোঝা যেত না, ইন্ডিয়ান মানুষের সাথে সরাসরি কথা বলে আসলাম। যাই হোক, আমরা এখন যে এই পাশে বাংলাদেশের যে মানুষটা আছে তার সাথে কথা বলবো, যে ইন্ডিয়া যে আলটা আছে তার পাশে যে জমিটা আছে, সেই জমির মালিকের সাথে। তো চলুন, বাংলাদেশের সে জমির মালিকের সাথে আমরা কথা বলবো। আশ্চর্য হচ্ছেন যে বাংলাদেশ শেষ মালিক, সে জমির মালিক। হ্যাঁ, এর জন্য বললাম, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যে আলটা আছে, সে আলের পাশে যে জমিটা আছে ইনার। অসাধারণ। আচ্ছা, বাংলাদেশের শেষ জমিটা আপনার, এটা আপনার কাছে কোনো অনুভূতি আসে না যে বাংলাদেশের শেষ জমিটা হচ্ছে আমার? এটা আপনার কাছে ফিলটা কেমন আসে? এগুলোতে তো ভারতের সাথে আমরা যেহেতু একটা আছে যে ভারতের সাথে আমাদের জমি, জি, মানে ভারতের সাথে তো আমাদের জমি, এটা ভালো লাগে আপনাদের? ভালো লাগে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার। এখানে কিন্তু ধান চাষ করা হয়েছে। আপনার বাংলাদেশের মনে করেন শেষ জমিটা হচ্ছে আপনার, আপনি ধান চাষ করছেন। সেই ক্ষেত্রে যখন আপনারা ধান লাগান বা কাটেন, তাদের সাথে কি কথা বলার সুযোগ আছে আপনাদের? যারা এই যে ক্ষেত যারা লাগার আসে, কাই কামলা, জি জি, এরা কথা, মানে আপনাদের সাথে কথা বলে, মানে কি আপনার ফ্রি মাইন্ডে কথা বলেন নাকি এমনি ফ্রি মাইন্ডে? একদম ফ্রি মাইন্ড আপনাদের সাথে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি শুনছিলাম যে তাদের সাথে কথা বলে নাকি বিএসএফ তাদেরকে মানে মারধর করে, এটা সত্যি? এখানে আগে এই ইদারিং এখানে কি হইতাছে এটা কইতে পারি না, কিন্তু এর আগে এরকম মারধর হয়নি, হয় নাই। মানে এখন তো দেশের পরিস্থিতি ভালো না, বা বর্ডার পরিস্থিতি ভালো, ওরা কম আসে, ওরা কম আসে, কম আসে। আচ্ছা, ওই যে আসছে ওই ওখানে যে ডেরার ভিতরে বসে আছে, ওইদিকে আসে, এই যে আশেপাশে এসে ক্ষেত দেখি জায়গা, কিন্তু এই বুকগুলো কাছে আসে না, মানে এদিকে আসে না, আসে না। আচ্ছা, যে সময় এখানে আসে মানে ওরা ধান কাটে, এখানে কি বিএসএফ আসে না? তো
তখন ধান কাটা তখন বেশ আসে না। বেসাব আসে না, তা সেই ক্ষেত্রে তো কথা বললেও তারা বুঝতে পারবে না। না আর কথা বললেও আমার মনে হয় কিছু এখন বলবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক যখন করা হয়ে যায় সেই সময় হয়তো বা তারা মানা করতে পারে। বাঙালিরাও তো এখানে মনে করেন ঘাস ধান সব ঘাস ঘুষ কাটায় সবাই, মানে ইন্ডিয়ার জমিতে ঘাস কাটে। ঘাস কাটে আগে মানে গরু দিছে, এখন আর কি গরু দিতে দেয় না, আগে গরু দিতে দিছে। আগে তো এটা আবাদ করে নাই, আমরা জন্মের পরে দেখছি এটা বাসরা পরে থাকে, মানে পরিত্যক্ত ভাবে ছিল। 2-3 বছর আর তার আবাদ করতেছে। ও 2-3 বছরের মধ্যে দেখা যাচ্ছে চাষ করা হচ্ছে। এর আগে চাষ করে বাসরাই আছিল। বাসরাই ছিল। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি শুনছি যে সীমান্তবর্তী যে মানুষগুলো আছে বাংলাদেশে, তাদের নাকি ইন্ডিয়াতে আত্মীয় স্বজন আছে। আপনার কোনো আত্মীয় স্বজন আছে ইন্ডিয়াতে? আমার আত্মীয় স্বজন নাই। আপনার মানে আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই? আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার তো নাই, ওর পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে তাদের তো মনে হয় আছে। আছে যে এই দিকে বাড়ি আছে, এগর আত্মীয় স্বজন। আচ্ছা যাই হোক, এই আত্মীয় স্বজনটা আছে তারা কি এই পাশে আসে, তাদের সাথে কথা বলে? মানে বাংলাদেশের যে ওরাও এরা এই পাশে এই পাশে আসে, এরা এই পাশে আসে, দুইজনে একখানে এমনি কথাবার্তা মানে বলে এমনি কথাবার্তা বলা যায়, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে বাড়ি যাবো এগুলি যেতে পারে না, মানে বাড়ি বাড়ি যেতে পারে না, সেখানে তো অনেক রিস্ক। কি জন্য? এটা হচ্ছে ওপেনলি একটা জায়গা, এখানে দেখা যায় হাজার হাজার মানুষ আছে, ওখান থেকে ওপেনলি সরাসরি ঢুকে দেখে ফেলবে এই জন্য। যাই হোক, কিন্তু এমনি মনে করেন বাঙালি আর পুরো যে ভারতের মানুষের বাঙালি মানুষ এখানে আসে যারা, এরা মনে করেন একত্রে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু কোনো সমস্যা হয় না। মানে একসাথে ঘুরে ফিরে বেড়া, প্লাস কথাবার্তা বলে বা ঘাস কাটে বা ওরা এখানে জমি চাষ করে, সেই ক্ষেত্রে এরা যায়। কল আছে মাঝে মাঝে মানুষ যায় পানিও খায়। দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে, মানে বাংলাদেশের যে নাগরিক আছে এরা এই পাশে কাজ করে, তাদের যদি পানির পিপাসা পায়, ইন্ডিয়াতে একটা টিউবওয়েল আছে বা কল আছে, সেখানে গিয়ে পানি খেয়ে আসে, মানে ইন্ডিয়ান পানি। অসাধারণ একটা জায়গা, দেখেন ইন্টারেস্টিং একটা জায়গা। আর একটা জিনিস সেটা হচ্ছে, মানে ঈদের সময় নাকি বাংলাদেশের যারা আছে বা ইন্ডিয়ার আছে এদের সাথে কথা বলার সুযোগ করে দেয়, মানে আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য। এরকম কোন আমি দেখিনি, মানে দেখেন নাই না? কিছু কিছু বর্ডারে এরকম হয়, তাহলে এখানে হয় না? না এরকম দেখিনি যে পড়া খুলি দিল বা ওর সাথে কথা তো এমনি মনে করেন সারাদিনই মনে করেন, এমনি তো সারাদিন কথা বলা আসে, সকালে যদি আসে আবার বিকালে জায়গা, কিন্তু সারাদিন বাঙালি আর এরা যদি এই বাচ্চার মধ্যে যদি কথা বলে অসুবিধা নেই, কোনো সমস্যা হয় না, বাধা বুধাতে নাই। যাই হোক, আপনার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে যে বাংলাদেশের শেষ জমিটা আপনার, বুঝছেন? সে মানুষের সাথে আমি কথা বলে গেলাম, এটা রেকর্ড হয়ে থাকলো, বুঝছেন? নিজের কাছে অনেক ভালো লাগলো। যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা, আমি আসছি রাজীবপুর থেকে, কাছেই। কাছেই। দেখেন, বাংলাদেশের শেষ জমির মালিকের সাথে কথা বললাম, মানে নিজের কাছে অনেক ভালো লাগলো। এপাশে আরো কিছু মানুষ আছে। মামা কি ইন্ডিয়া না বাংলাদেশি? আপনি? হ্যাঁ বাংলাদেশি। আপনি তো ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা দেখলাম। ওই পাশে ওগুলা কি ইন্ডিয়ান নাগরিক? এ পাশে যে মানুষটাকে দেখছেন সে হচ্ছে বাংলাদেশের, সেই ইন্ডিয়ার যে আছে ওখানে গেছিল, ওখান থেকে দেখা যায় ঘুরে আসলো। এ পাশে আপনার ইন্ডিয়ান নাগরিক আছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি, দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা। এত পরিমাণ রোদ দেখেন, চেহারা কি হয়ে গেছে, আর ঘেমে শেষ হয়ে গেছি। ভিডিও করা যে কতটা কষ্টকর। আমাদের এই পাশে যে মানুষটাকে দেখছেন ইন্ডিয়াতে চলে গেল, সে হচ্ছে বাংলাদেশি নাগরিক। সম্ভবত এই পাশে তার গরু আছে বা ঘাস কাটার জন্য সে চলে গেল। আর ওই পাশে যে জায়গাটা দেখছেন বা টহল রুমটা দেখছেন, সেখানে ইন্ডিয়ান নাগরিক তারা বসে আছে। আর এই পাশে দেখছেন কাঁটাতার, এটা দেখছেন কাঁটাতার, এটা হচ্ছে দেখেন ওই পাশে এর কাঁটাতার বাইরে একটা ঘর দেখছি, অনেক বড় ঘর, সম্ভবত এটা বাড়ি। যাই হোক, ওদিকে যাবো না, এদিক থেকে দেখতেছি। দেখি এদের পাশে হচ্ছে আপনার গেট, এই গেট দিয়ে মূলত এই পাশে আসে, এই গেট দিয়ে এই পাশে আসে ইন্ডিয়ান যে নাগরিক গুলো আছে এই পাশে জমি চাষ করার জন্য। আর এই পাশে দেখেন অনেক বাড়ি কাঁটাতার ওই পাশে দেখেন, সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আপনার কাঁটাতারের পাশে এত কাছে কখনো আমি কোথাও বাড়ি দেখি নাই, কিন্তু এটা একদম কাছে, অসাধারণ একটা জায়গা। এই পাশে যে মানুষগুলো দেখছেন শর্ট প্যান্ট পরে আসছে, সে হচ্ছে ইন্ডিয়ান নাগরিক, এই পাশে আসতেছে। যাই হোক, অনেক ভালো লাগলো। আমাদের সেই রাস্তাটা হচ্ছে ওই পাশে, ওখান থেকে আমি এখানে চলে আসছি। এ পাশে জমি, এটা হচ্ছে বাংলাদেশের আর এটা হচ্ছে ইন্ডিয়ার, আর মাঝ বরাবর আমি দাঁড়িয়ে আছি। অসাধারণ একটা জায়গা। এরা ভয় পাচ্ছে, যাও 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 যাও। দেখেন, এরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে যাবে। হা হা, এই দেখেন এদের পিছু পিছু যাচ্ছি, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে গেল। এই দেখেন,
ইন্ডিয়াতে চলে গেল। আজকের এই ভিডিওটা করতে গিয়ে মানে অনেক কষ্ট করতে হয়েছে। সেটা হচ্ছে, এক হচ্ছে এত পরিমাণ রোদ, ঘেমে শেষ, আর দ্বিতীয় হচ্ছে আমার এই পানি কাদা পার হয়ে যেতে হয়েছে। এখান থেকে এক হাঁটু করে ডাইরেক্ট হাঁটু পর্যন্ত কাদা ছিল, তবুও ছুটে গেছি সেই সীমান্তে ভিডিও করার জন্য। মানে এরকম কখনো হয় নাই আমার লাইফে। দেখা যায় আমি অনেক জায়গায় ভিডিও করছি, এটাই মানে ফার্স্ট যে একটা রোদ প্লাস হচ্ছে এই কাদা পার হয়ে দেখা যায় আমার ওই পাশে যেতে হয়েছে। যাই হোক, তবে ইনশাল্লাহ ভিডিও করা হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।